যদি কবুল করে আমার নামাজটা আমার কিছু লাগবে না। রব্বুকা মনকির নকির বলতে হবে মান রব্বুকা কেটারে, আমার রব আব্দুল কাদের। দেখুন প্রিয় দর্শক, এই ভণ্ড আর একটা কথা বললো। সে বলল মুনকার নাকি যদি তাকে জিজ্ঞাসা করে আমার রব্বুকা, তোমার রবকে, তখন সে ব্যক্তি তাকে ধমক দিয়ে বলবে কিসের আবার রব, আমার রব তো হলো আব্দুল কাদের। আরে আহম্মদ, ওই আব্দুল কাদেরও তো একজন রব আছেন, সে রব হলো আল্লাহ। ওই আল্লাহকে তুমি এত সহজ মনে করেছো, মানুষের কাছে মানুষকে ধোকা দিয়ে কিছু পয়সা কামাই করবা, পেটটাকে উঁচু করবা, মানুষদেরকে ধোকা দিবা, এইটাই বুঝি দুনিয়া। চোখ যখন তোমার বন্ধ হবে তখন তো তোমার আর এই পেট পুজোই থাকবে না, এই টাকা পয়সার লোভ আর তখন থাকবে না। তখন জিজ্ঞাসা করে বলিও যে আমার রব আব্দুল কাদের। ভণ্ড কোথাকার! এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং জনসাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য এই ভিডিওটা আমরা যেখান থেকে দেখতেছি অবশ্যই ভিডিওটাকে আমরা শেয়ার করব, যেন জনসাধারণ মানুষ এর থেকে সতর্কতা হতে পারে ইনশাআল্লাহ। আমি আমার জীবনটারে ওয়াকফ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুলুল্লাহর আর অলিউল্লাহর দালালি করার জন্য। আমি ওনাদের দালাল হিসেবে যদি কবুল করে আমার। আপনারাই বলুন, এই সমস্ত লোক যদি জনসাধারণ মানুষদেরকে এরকমভাবে বুঝাইতে পারে যে কাদের বাবার যদি আপনি মুরিদ হন তাহলে আপনার নামাজও রাখবে না, রোজাও লাগবে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, আপনাকে জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। এরপরে আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আর এই লোক বলতেছে যদি কাদের বাবার মুরিদ হন তাহলে নাকি নামাজ লাগবে না। ভণ্ড কোথাকার! এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ।